নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে এখন এমন অবস্থা হয়েছে যে নিজেকে কোনো রকম ঠেলে ঠেলে বিছানা থেকে নামাতে হয়। একে তো এই দু এক দিনের মধ্যেই ভালোই ঠান্ডা পড়ে গেছে, তার মধ্যেই জ্বর সর্দি কাশি লেগে রয়েছে। তো কোনো রকম নিজেকে বুঝিয়ে বাজিয়ে তুলি যে আমাকে টিউশন যেতে হবে, অনেকটা রাস্তা দূরের টিউশনটা যেহেতু এখন সকালবেলাই যাই, তো সেই মতো চলে এসেছি সকালে টিউশন পড়াতে। যেদিন একটু তাড়াতাড়ি ঘুম ভাঙে হেঁটে হেঁটেই পুরো রাস্তাটা চলে আসি, ভালোও লাগে বেশ। আর একটু দেরি হয়ে গেলেই আবার সেই 20 টাকা খরচ করে রিক্সা ভাড়া দিয়ে যেতে হয়। তো যাই হোক, টিউশন পড়াতে চলে এসেছিলাম। আর কটা দিন পরেই সমস্ত বাচ্চাগুলোর পরীক্ষা শুরু হয়ে যাবে। এদিকে তাদেরও যেমন পরীক্ষা, অন্যদিকে ছেলেরও পরীক্ষা। তো তাদেরও যেমন টিউশন কামাই করা যাবে না, তেমনই ছেলেকেও বাড়িতে একটু পড়াশোনার দিকে টাইম দিতে হবে। যাই হোক, তো বাড়ি চলে এসেছি। আর আসার পরে ছেলে জিজ্ঞেস করে, মা মুড়ি মাখাবো, খাবে? তো নিজের মতো করে মুড়িটা মাখিয়েছে, দেখতেও যেমন ভালো লাগছে, একটু কালারফুল লাগছে। বিভিন্ন ধরনের মশলা দেখেছে ও রান্না করার সময়, আমি বিভিন্ন মশলা ইউজ করে থাকি। তো সেই সব দেখতে দেখতেই ওর একটা আইডিয়া হয়ে গেছে। তো লঙ্কা গুঁড়ো, চাট মশলা এগুলো সমস্ত দিয়ে মুড়িটাও মাখিয়েছে। তো ছেলে যখন মুড়ি মাখিয়েছে, মুড়িটা খেলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়েছি, কি তরকারি করব সেই ভাবতে ভাবতে মাকে বললাম, একটু সবজিগুলো কি কি আছে কেটে কুটে দাও। মা সবজি কাটতে বসলো। এদিকে ছেলের এক ক্লাসমেটের মা অনেক দিন আগেই আমাকে ফোন করে বলছিলেন যে ওনাদের বাড়ির পাশে অনুষ্ঠান হয়, ওনাদের বাড়ির পাশে যাওয়ার জন্য। তো যাব করে আর যাওয়াও হয়নি। আর সত্যি বলতে এখন খুব একটা কোথাও যেতেও ইচ্ছে করে না। আর একটা ব্যাপার হচ্ছে, এখন ঠান্ডা পড়ে গেছে, তার জন্য এমনিতেই কোথাও আর বেরোতে ইচ্ছে করে না। এবার ছেলের ক্লাসমেটের মায়ের কথা যে বললাম একটু আগে, সে কিন্তু আগের দিনও রাত্রিবেলা ফোন করে একই কথাই বলেছিল যে পরের দিন সকালে ওদের ওখানে অনুষ্ঠান আছে। তো সকালে মা যখন বললো যে একটু কাজে ব্যস্ত থাকবে, তার জন্য আমি আর যাওয়ার কথা ভাবিও নি। তবে সকালে আবার যখন 11:30টার দিকে সেই বান্ধবীটা ফোন করলো, তখন মা আর না করতে পারেনি। মা তখন বললো, হোক ঠিক আছে, ভাইয়ের জন্য একটু ডিম ঝোল ভাত করে রেখে আমরা বেরিয়ে যাব। ব্যস্ত সেই মতো ভাত রান্না করে ভাইয়ের জন্য ডিম ঝোল বানিয়ে দিয়ে আমরা রেডি হয়ে পড়েছিলাম ওখানে যাওয়ার জন্য। এবার ওনাদের বাড়ি যে জায়গাটায়, সে জায়গাটায় পাশাপাশি অনেকগুলো অনুষ্ঠান হয়। আর অনুষ্ঠানটা ছিল অ্যাকচুয়ালি রাস উৎসব। তো রাস উৎসবের জন্য গৌরাঙ্গ মহোৎসবও চলছিল। যাই হোক, ওখানে যখন আমরা পৌঁছাই, গিয়ে দেখি খাওয়া দাওয়ার জন্যই আগে লাইন পড়ে গেছে, ঠাকুরের অন্নভোগ খাওয়ার জন্য। তো অগত্যা আমরাও গিয়ে একেবারে লাইন দিয়েছিলাম। আর লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের খাওয়ার সুযোগটা হয়ে গিয়েছিল আর কি, বেশিক্ষণ লাইনে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়নি। এই যে সামনে যে মেয়েটি, বাচ্চা মেয়েটি আর তার মা বসে রয়েছে, এরাই হচ্ছে আমার সেই ছেলের ক্লাসমেটের মা আর তার বোন। তবে ছেলের বন্ধুটিকে আজকে দেখাতে পারলাম না, কারণ সে তখন বাড়িতে ছিল না, কোনো এক আত্মীয়ের বাড়িতে ছিল। এবার খাওয়া দাওয়া বলতে অন্নভোগে যা যা থাকে, ভাত, আলু ভাজা, ডাল, শাক, পটল আলুর তরকারি, শুক্তো, পায়েস, এইসব। খাওয়া দাওয়ার পরে আমার সেই বান্ধবীটি নিজের বাড়িতে আমাদেরকে নিয়ে গিয়েছিল। দুপুরবেলা 1-1.5 ঘন্টা ওনাদের বাড়িতে আমরা রেস্ট নিয়েছিলাম। আর ওনাদের বাড়িতে একটু এদিক ওদিক ঘুরে দেখার সময় এনার দর্শন পেলাম। তো এনাকে তো আপনারা সবাই চেনেন। আমি যেহেতু রাতের বেলায় বসে ভয়েস ওভারটা করছি, রাতের বেলায় নাকি এনাদের নাম নিতে নেই। তো কতটা সত্যি বা কতটা মিথ্যে জানি না, তাই আমি আর নাম ধরলাম না। আপনারা তো দেখে চিনেই ফেলেছেন। সচরাচর আমাদের বাড়ির আশেপাশেই এদেরকে দেখা যায়, খুব বিষধরেরা নয়। যাই হোক, এরপর চলে গেলাম বান্ধবীর বাড়ির ছাদে। যদিও বাড়িটা পুরোপুরি কমপ্লিট নয়, আর ছাদটা দেখানোর জন্য সে নিয়ে গিয়েছিল। আর এই গাছটার কি নাম বলেছিল, বকুল না কি একটা বলেছিল, আমার মনে নেই। তো গাছ থেকে অনেক ছোট ছোট ফল দেখছি ছাদের উপর পড়ে রয়েছে। তো এগুলো কি ফল আপনারা জেনে থাকলে কিন্তু কমেন্টে জানাবেন। আর এর মধ্যে বান্ধবীর সেই ছোট্ট মেয়েটি অনেকগুলো ফল কুড়িয়ে কিন্তু আমার হাতে দিয়ে দিয়েছে, আর বলছে এগুলো তুমি নাও, ব্যাস। তো এরপরে ওর বাড়িতে 1-1.5 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর ফেরার পথে আমরা ঢুকেছিলাম গৌরাঙ্গ ঠাকুরের দর্শন করতে। চলুন এবার আপনাদেরও দেখাই। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ পেতে গেলে নাকি অনেক কাঠখড় পোড়াতে হয়, আর অনেক ভাগ্য করে নাকি এই প্রসাদ পাওয়া যায়।
তো যাই হোক, এটা ঠাকুরের কৃপা বলতে পারেন, ভগবানের দয়া বলতে পারেন যে হঠাৎ করে আমাদের এখানে নিমন্ত্রণ চলে আসে আর আমরাও এখানে উপস্থিত হয়ে যাই। ঠাকুরের দর্শন করে অন্নভোগ খেয়ে অনেক সুন্দরভাবে একটা দিন কাটালাম। আর এখানে এই যে গোপাল ঠাকুর দেখুন, যেন মনে হচ্ছে এক্ষুনি কথা বলে উঠবেন। যাই হোক, এমন একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য ভগবানের চরণে অশেষ ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। আর এরকম দিন আমাদের জীবনে অনেক আসুক, অনেক জায়গায় ঠাকুরের অন্নভোগ পাওয়ার নিমন্ত্রণ আসুক। রাস উৎসব উপলক্ষেই এখানে গৌরাঙ্গ ঠাকুর আনা হয়েছিল। আর রাস উপলক্ষে যে প্রতিমা হয়েছে সেটা হচ্ছে এই যে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। বাড়ি এসে প্রথম কাজ যেটা করেছিলাম সেটা হলো অ্যাকোয়ারিয়ামটা সারাদিন তেমনই ছিল, অক্সিজেন চালানো হয়নি, তার জন্য এসে অক্সিজেন চালিয়ে দিলাম আর লাইটটা জ্বালিয়ে দিলাম। এরপর বিকেলেও একটা টিউশন ছিল, টাইমের মধ্যে যেহেতু বাড়ি ফিরে এসেছিলাম তার জন্য বিকেলে টিউশনটা পড়িয়ে এসেছিলাম। টিউশন পড়িয়ে এসে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ ছিল, এই যে চাল ডাল একসাথে ভেজাচ্ছি। তবে এই চাল ডালের যে ভিজাচ্ছি এইটা সংক্রান্ত সমস্ত ইনফরমেশান পরের ভিডিওতে থাকবে, আজকে আর বেশি কিছু বলবো না। তবে এটা আমি কেন করছি সেটা আপনারা গেস করতে পারেন আর কমেন্টে জানাতে পারেন। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।